আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের একটি ভিডিও রিয়াকশন দিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে। ভিডিওটা খুবই চমৎকার এবং সুন্দর, ভিতরে শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এর থেকে আপনারা অনেক কিছু মেসেজও পাবেন আশা করি। তো এই ভিডিওটি তৈরি করেছে আকিব আকিব ইসলামিক, আকিব ভাই এবং তার টিম। তো আকিব ভাই তারা ইউটিউবে তাদের একটি চ্যানেল আছে এবং ফেসবুকে পেজ আছে। তো আকিব ভাই এবং তার টিম তারা খুবই সুন্দর এবং চমৎকার শিক্ষণীয় শর্ট ফিল্ম তৈরি করে এবং ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করে। আজকে তাদের একটি ভিডিওই আমি রিয়াকশন দিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যার 200 টাকা দেন। খয়রাত করতেছে অবস্থা। তোমার বড় ভাই মনে ওর বড় ভাই মনে হয় চিনে ফেলাইছে। আমার ছোট ভাইয়ের মতো লাগছে। এই তুমি আকিব না? হয়তো আকিব ভাই কি রে তুই ভিক্ষা করছিস? পুরো চিনে ফেলাইছে। তোর না দিনাজপুরে লিচুর ব্যবসা করতে আসার কথা, আর ব্যবসা না করে তুই ভিক্ষা করছিস? দিনাজপুরে লিচুর ব্যবসা করতে এসে খয়রাত করা লাগতেছে। ওঠ, তাহলে হয়তো ভিতরে কোনো গাবলা আছে। তোর কি হয়েছে? তুই ভিক্ষা করছিস কেন? এবার সবকিছু খুলে বলবে। সেই কথা শুনো না। আমি দিনাজপুরে একটা বড় লিচুর বাগান কিনিলাম। তারপর দিনাজপুরের ইতিহাস। ভিতরে আমার বাগানে সবচেয়ে ভালো এই তো লিচু বাগান এবার আইছে। এবার লিচু বাগানে চোর ঢুকিছে, এই যে দৌড়চ্ছে চোর। টাকান কত দেবেন? 3-4 জন আইছে। এই যে ওরে লিচু, গাছের পিছনে দিয়ে ওরে লিচু। ভাই দেখে তো জিভে পানি চলে আসছে। ভাই আপনার বাগান তো আমি জিব্বায় ঘুরে পানি ঘুরে চলে দেখলাম। আইছে তোমার ওই জিব্বায়। পাশের ওই লিচুগুলোর সাইজ খুব একটা ভালো হয়নি। সব মিলায়ে আপনার আমি 1,20,000 দিয়ে দিবানে। না কি কোন 1,20,000 টাকা এই 1,20,000 বাগানে লিচু হয় নাকি? এই লিচু আপনি হয়? দেশি লিচু বোম্বাই লিচু একসাথে নেবেন তা আবার হয় নাকি? আপনি এদিকে এসে দিন। এই ঢোপা ওট ভাই আমি গাছে উঠতে পারবো না। আইছিস খেতে, তুই গাছে উঠতে পারিস না? তাই শিখতে উঠতে পারবি না মানে? কালকে ডাব গাছে আমি উঠলাম, আজকে তুই উঠবি। ও আমাদের আগের এই দিন দিনাজপুরের উঠলো, লিচু, আজকে বুঝলেন ভাই, এটা উঠতে 64 গেছে। জেলার লোক এসে কিনে নিয়ে যায় আর সব ঢাকায় বিক্রি হয়। দেখেন মালটুক দেখেন, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। লিচুগুলো বড় আছে ভাই, 1,20,000 মোটামুটি। একদম কম আর হয়ে যায়। গাছে আপনি লিচু মাঝে মাঝে ধরেই। একটা দাম দিয়ে দিয়েন, আপনার কথাও থাক আমার কথাও থাক, 1,40,000 দিয়ে দিয়েন যান। আচ্ছা দিলাম। আরে লিচু বিক্রি হয়ে গেছে। আমি গাছে উঠতে পারবো না। আমি কিছু আর জানি না। সর। আরে এই মারামারি এর মনে হয় ধরা খাওয়ার লাইন করে। চোরের ভিতরে গ্যাঞ্জাম বাঁধিছে, ভাই, মানে বাগানে মনে হচ্ছে ঝামেলা লোক বাঁধিছে ঢুকেছে। চোরদের কি ভিতরে। বলেন বাগানে লোক ঢুকবে? আমার বাগানে লোক ঢোকা সাহস আছে নাকি? এই তোকার বাপের বাগান নাকি? হ্যাঁ এত হাওমা করছিস কে? এ কিডা রে? ভাই বলে দেখে ফেলে আসছে। এই মারামারি করিস নে, ধরা খেয়ে গেলি রে, ধরা কারো খেয়ে তো গেলি। দেখা যাচ্ছে না। না লোকজন থাকলে তো দৌড় মারতো, লোক নেই। চলেন আমরা একটু যাই বসি ওইদিকে। ঠিক আছে চলেন। আমার পেছনে যাই, ওই উপরে একটা গাছ আছে হ্যাঁ। বুঝছিস? ওই গাছেতে পারবো। এই কেউ এই দেখে না। যে এই সরে যাবে এবার সাফা সাফা করে বেলাবে গেছে। এই গাছটাই পারতে হবে রে, মেলা লিচু এই গাছে। ভাই এই গাছে মেলা লিচু আছে। উফ যে গরম পড়েছে। নেন ভাই একটু পানি খান। চোরটা নিয়ে কোনো ভয় নেই, গ্রামের ছেলেবেলে খুব ভালো। ভাই তাড়াতাড়ি ওঠেন ভাই। উঠছি। একজন ফোঙ্গা ঠেলে দিচ্ছে। তাড়াতাড়ি এ, পেন। ঠিক আছে চুপ করে থাক। এদারে যে কিনতে আইছে সে আর মালিক তো মোটামুটি ঘুমে টাল হয়ে গেছে। এইদিক ওদিক দেখে। আর এদের তো চোর সাফা সাফা করে বেড়াচ্ছে আশেপাশে বাইরে। করবেন তো? আগে ভয় রে নি। সাড়ে সর্বনাশ করে বেলালো তো, সাড়ে সর্বনাশ। আরে গায়ে মারিস রে। এই নে ভালো করে ঘটে গেটাও জানি কই না থাকে। তাড়াতাড়ি লিচুগুলো ঘটে। লিচু সাফা সাফা করে বেড়াচ্ছে, এই যাতে ভেঙে যেতে হবে। চুরিয়ে রে সর্বনাশ করে বেড়াচ্ছে। বাগানে শব্দ হইলো কিসির? ভাই হ্যাঁ হ্যাঁ ওঠেন দিনি, কি হলো? বাগানে মনে হয় লোক ঢুকেছে। ভাই লাঠিটা নেন। যাই দেখো চোর লোক ঢুকছে, মানে চোর। এই যাই দেখো হ্যাঁ বাগানে কিডা রে? এই থেকে এ বাহ, দিয়ে ফেলাইছে এবার। ভাই তাড়াতাড়ি নামেন ভাই। এবার ভাই গেছে রে। উড়ে লে। এই সৈরা। ওরে বাবা রে। ধরতে পারবে না ওরা। বাপের নাম। ওরে বাবা তাড়াতাড়ি ভাগ। কি অবস্থা! আর কোনোদিন আমার বাগানের ধারে কাছে আসিস, 2 ঠ্যাং কাইটে রেখে দিবানে। আরে ভাই কি হয়েছে বলবেন তো? ভাই আমি আপনার লিচু নেব না। কেন? আপনার এই এলাকায় চোরসুটটাই ভরা। এই লিচু আমি সামলাতেও পারবো না, লিচু নেবও না। ভাই না, আপনি আসলে টাকাটা সামলাতে কি পারবে না, কারণ সব তো কথা সব ঠিকঠাক হইলো, চুরি করে আপনি নিয়ে লিচু যাবে। নেবেন না কেন? সব যে সুযোগ পাবে চুরি করে নিয়ে যাবে, আর যে আমি কিনবে এই পরিবেশে সে তো আসলে লস করেই ফেলাবে। তোর লিচু মিশু বেচা লাগবে না। তুই আমার ভাগ্নের মারিছিস সিজনই তাই কর। এই তুই আমার ভাগ্নের চিনিস না? তোর কিন্তু দিন দিন কলজে মেলা বড় হয়ে যাচ্ছে। তোর কিন্তু কলজে ছিঁড়ে কাক দিয়ে খাওয়াই দিবানে।
ওইটা তো আপনার চুরিও ভাগ্নে করবে আমিও আর জানতাম না। চোরের আর ওরা তিন মাল চারজন বড় মিলে কলে এসে একটা আমার কথা বাগানে আছে না? লিচু চুরি করেছে। চুরি করলে আর আমি এদারে প্রতিবাদ করবো তার না, আত্মীয়-স্বজন করবো না। ওরা যদি আইসে আমার কাছে থ্রেট চাইতো, আমি দিবে। তো দিতাম। চোরের মামা থ্রেট ছেলেবেলে দিয়ে মানুষ দিয়েছে। ভুলতে একটু করেই ফেলাইছে, তুই গায়ে হাত দিলি কেন? বাহ, আপনার ভাগ্নে তার বন্ধু বান্ধব নিয়ে এসে বলেছো। আমার বাগানে লিচু চুরি করবে, লিচু চুরি করে নিয়ে চলে যাবে, আর আমি প্রতিবাদ করতে গেলেই দোষ। ভাই ওর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ভাই কি ওর রে বাগানের কি? অর্ধেক লিচু বিক্রি করা হয়ে এখন গেছে। বর্তমান কিন্তু এখন সমাজটাই বাসায় লিচু এরকম। করাই। এই ঝামেলার আপনি মধ্যে কেউ মানে কেউ কিছু করার কোনো কায়দা নেই, কলি বিপদ। সেই ভালো। আরে ও ব্যাপারী ভাই, আর লিচু ব্যাপারী দিবেন না? আসছে, আরে কোনে কেটে পড়লো আছেন? ব্যাপারী। লিচু এখন তো আমি ব্যাপারী কেটে পড়িছে। ভাই, মারেন, মার ভাই, শালা ভাই, মার ভাই, ভাই, মার ভিড়েগাটা ছুড়ে হ্যাঁ, এই লিচু গলা সে লিচুর মালিকই মার গেল খালি খালি। মাইয়ে তাড়ায় দিল, তুই আজকের মানে জোরজার মুল্লুক তার সেরকম তোর রয়েছে। একদম মেরে বাগানে বইতে ফেলবো। আজকের তাই বাগান আমার। কি রে তুই কি? এত বড় একটা ঝামেলায় পড়েছিস, তা তুই আমাকে একবার ফোন করবি না? কি আর বলবো ভাইয়া, ওই লোকটা আমার মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা সব কেড়ে রেখে দিয়েছে। আর আমার কাছে কারোর নাম্বারও নেই, টাকা পয়সা কিছু মানি নেই। ব্যাগ তা মোবাইল বাড়ি নিয়ে পর্যন্ত গেছে, যে যাবো, নাম্বারও নেই। তা গাড়ি ভাড়াও নেই, তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি। শোন ভাই, মানে গাড়ি ভাড়াও নেই হাতে, তাই বাধ্য হয়ে ভিক্ষা আল্লাহ করে তাআলা এই তারপর সেই দুনিয়ায় টাকা কাউকে দিয়ে সম্পদ বাড়ি যাবে। পরীক্ষা করে, আর কারো সম্পদ নিয়ে পরীক্ষা করে। নিশ্চয় হ্যাঁ, এটা সত্যি কথা, ইসলামিক একটা কথা যে আল্লাহ মানুষের সম্পদ অন্য নিয়ে ব্যবসায়ীরা আমাদের এলাকায় ব্যবসা করতে পরীক্ষা এলে করে, আমরা কারো তাদের উপর জুলুম আহ, করি। এই সম্পর্কে কষ্ট দিয়ে পরীক্ষা আল্লাহর করে, রাসূল বিভিন্ন সাল্লাল্লাহু ধরনের আলাইহি সাল্লাম ই বলেছেন, করে আর কি আল্লাহ তাআলা পরীক্ষা বলেন, করে, হে বিভিন্ন আমার ধরনের বান্দারা, আমি বিপদে নিজের ফেলে উপর আল্লাহ পরীক্ষা জুলুম করে, করা এটা সত্যি কথা। হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি, অতএব তোমরা আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।